Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসগুলোতে আমরা মাইগ্রেটরি ইনসারশন বিষয়ে দেখেছি, আলোচনা করেছি ওটা মাইগ্রেশন না ইনসারশন, কি ধরনের ব্যাপার, কখন কি ধরনের জিওমেট্রি হয় এবং বেশ কিছু প্রবলেম নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে ইনসারশন রিয়াকশনের বা মাইগ্রেটরি ইনসারশন রিয়াকশনের আরেকটা ছোট এক্সাম্পল আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে অ্যাগোইস্টিক হাইড্রোজেন এবং কার্বিন ইনসারশন রিয়াকশন ঠিক কীভাবে কাজ করে সেটা আলোচনা করব। সেটাতে যাওয়ার আগে আমরা অ্যালকাইন মাইগ্রেটরি ইনসারশন, যেটা অ্যালকাইন মাইগ্রেটরি ইনসারশনের ক্ষেত্রে কি ব্যাপারটা হয় সেটা একবার দেখতে চাইব। অ্যালকাইন সিস্টেমের ক্ষেত্রে ঠিক কিভাবে এই মাইগ্রেটরি ইনসারশন রিয়াকশনটা আমাদের হয়ে থাকে সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো লেটস সে একদিকে অ্যাসিটোনাইট্রাইল আছে, একদিকে হাইড্রোজেন আছে, হাইড্রাইড আছে, আর তার সাথে আমার PME3 যুক্ত অবস্থায় রয়েছে, রাইট। এবং এর সাথে আমি একটা অ্যালকাইন যোগ করব। অ্যালকাইনটা ধরে নাও মানে রেগুলার, অতটা স্টেরিক্যালি হিন্ডার্ড না, এই ধরনের একটা অ্যালকাইন যোগ হবে। তো অ্যালকাইন যখন যোগ হবে ইনসারশন রিয়াকশনের ক্ষেত্রে সবার আগে কি হয় যে এটা অবভিয়াসলি একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হয়, যেটা রোহোডিয়ামের ক্ষেত্রে আছে, রাইট। এটা রোহোডিয়াম +1 অক্সিডেশন স্টেটে আছে। তো ফার্স্ট হবে আমার প্রি অর্গানাইজেশন, মেটালটাকে আমরা এখানে এঁকে দিলাম, তার সাথে আমার 4টে লিগ্যান্ড যেভাবে যুক্ত অবস্থায় আছে তারা যেরকম ছিল সেরকমই রইল। NCMe লাইক অ্যাসিটোনাইট্রাইল, বেসিক্যালি PME3, এদিকে আমাদের হাইড্রাইড এবং তার সাথে আমার এখানে আরেকটা PME3 আছে। এবং এইখান থেকে আমার অ্যালকাইনটা প্রথমে ওর সাথে একটা ওরিয়েন্টেশনে এলো, যাতে করে আমরা সিসয়েডাল যে হাইড্রাইড মাইগ্রেশনটা সেটা যাতে অনেক ইজি হয়। এরপর আমাদের কি হবে, এবার অ্যালকাইনটা মাইগ্রেট করছি আমরা বললাম, তাহলে অ্যালকাইনের মাইগ্রেশন অনেক ইজি কম্পেয়ার টু দ্যাট অফ অ্যালকাইনের মাইগ্রেশন অনেক ইজি কম্পেয়ার টু CH3, সেটা আমরা আগে আলোচনা করেছিলাম যে sp3 হাইব্রিডাইজড অরবিটালের ঘটনাটা, রাইট। যখন আমার স্ফেরিক্যাল অরবিটালস থাকে, যখন মাইগ্রেট করে বা sp3 হাইব্রিডাইজড অরবিটাল থাকে, কোনটা বেটার বা কোনটা ফিজিবল সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো অবভিয়াসলি এটা এখানে মাইগ্রেট করতে পারে খুব ইজিলি, এবং মাইগ্রেট করার পর আমার জিওমেট্রিতে কি চেঞ্জ হবে, জিওমেট্রিতে চেঞ্জ হয়ে গেল হচ্ছে এখানে NCMe অ্যাসিটোনাইট্রাইল যেমন ছিল তেমন থাকলো, PME3 যেমন যুক্ত হচ্ছিল তেমন থাকলো, এবং তার সাথে আমার এখানে একটা ভিনাইল সিস্টেম কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে অ্যালকাইনগুলো ইউজুয়ালি মাইগ্রেট করলে আমরা একটা ভিনাইল সিস্টেম ইউজুয়ালি পেয়ে থাকি, ভিনাইল গ্রুপ ইউজুয়ালি পেয়ে থাকি। অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হয়েছে থ্রু আউট? না, অক্সিডেশন স্টেটের কিন্তু থ্রু আউট কোনো রকমেরই চেঞ্জ কিন্তু হয়নি। তাহলে এটা মাইগ্রেটরি ইনসারশন টাইপের রিয়াকশন, এটা হচ্ছে অ্যালকাইন মাইগ্রেশন। এবার আমরা একটা বিশেষ ধরনের CH ইন্টারাকশনের কথা বলবো, যেটাকে আমরা বলা হয় থাকি অ্যাগোস্টিক CH মেটাল ইন্টারাকশন। এই বিষয়টাতে আমরা আজকে একটু সময় নেব, এই বিষয়টা আলোচনার চেষ্টা করব। এটাকে অনেক সময় ফ্রোজেন মাইগ্রেটরি ইনসারশনও বলা হয়, ফ্রোজেন মাইগ্রেটরি ইনসারশন। তার মানে ফ্রোজেন মাইগ্রেটরি ইনসারশন মানেটা কি? তার মানেটা হচ্ছে এই পুরো ঘটনাটায় আমরা দেখব যে এটা পুরোপুরি মানে মাইগ্রেটরি ইনসারশনটা কমপ্লিট হবে না। মানে মাইগ্রেটরি ইনসারশন মানে কি, যে দুটো মানে ইউজুয়ালি আমরা দেখবো যে একটা নিউট্রাল এবং একটা অ্যানায়নিক লিগ্যান্ড একসাথে এসে একটা অ্যানায়নিক লিগ্যান্ড তৈরি করে, তাই তো? এটা হচ্ছে আমার মাইগ্রেটরি ইনসারশন রিয়াকশন, রাইট।
যে কার্বনিলেশনের ক্ষেত্রে আমরা দেখেছি, রাইট, মিথাইল মাইগ্রেশনের ক্ষেত্রেও আমরা দেখেছি। তো সিমিলার ওয়েতে এখানে আমরা দেখবো যে মাইগ্রেশনটা কিন্তু কমপ্লিট হবে না, কমপ্লিট না হয়ে এটা সামওয়্যার ইন দ্য মিডল একটা ট্রানজিশন স্টেট সিচুয়েশনে থেকে যাবে, যেখানে আমাদের অনেকটা হাইড্রাইড অ্যালকেনের মাইগ্রেটরি ইনসারশনের মতো বা বিটা হাইড্রাইড এলিমিনেশনের ট্রানজিশন স্টেটের মতো দেখতে হয়ে যাবে, ওখানে জিনিসটা কিন্তু ফ্রোজেন হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে কি ভাবতে পারি আমরা এক্সাম্পল হিসেবে একটা দেখাই। এই ধরনের এক্সাম্পলগুলো খুব বেশি দেখা যায় না। এটা সিওসিপি স্টার, এদিকে তুমি যে কোনো PR3 টাইপের লিগ্যান্ড নিতে পারো, রাইট। আর এইখানে ধরে নাও তোমার অ্যালকাইনটা আছে, অ্যালকিনটা এখানে তোমার রয়েছে। এটা হচ্ছে তোমার কোবাল্ট, রাইট। কোবাল্টের অক্সিডেশন স্টেট এখানে অবভিয়াসলি +1। তাহলে এটা হচ্ছে আমি সিপি স্টার, রাইট। এইবার আমি একটা যেটা করছি যে এর সাথে আমি একটা H+ মানে অ্যাসিডিক মিডিয়ামে আমি দিলাম H+ আমি অ্যাড করলাম। H+ অ্যাড করলে তোমরাই বলো কি হবে। অবভিয়াসলি এখানে H+টাকে কে অ্যাকসেপ্ট করতে পারে? এই অ্যালকিনটা অ্যাকসেপ্ট করতে পারে, করলে একটা মেটালের সাথে কার্বনের একটা বন্ড কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা বন্ড কিন্তু আমাদের ফর্মেশন হবে, রাইট। তাহলে এবার সেটা যদি অ্যাকসেপ্ট করতে হয় তো সরাসরি তো এরকম ভাবে আসবে না। এটা অবভিয়াসলি ফার্স্টে আমরা যেটা দেখবো যে কোবাল্টের সিস্টেমে এটা ঢুকলো, এটা ধরো আমি সিপি স্টার করে দিলাম। এইখানে তোমার একটা হাইড্রোজেন চলে গেল, হাইড্রাইড চলে গেল, PR3, আর এখানে তোমার অ্যালকাইনটা এরকম ভাবে রয়েছে, রাইট। এখানে আমাদের অক্সিডেশন স্টেটের কি চেঞ্জ হলো? কোবাল্টের অক্সিডেশন স্টেট এখন কত হয়ে গেছে? কোবাল্টের অক্সিডেশন স্টেট টেকনিক্যালি চেঞ্জ হওয়ার কথা নয়, তাহলে এখানে আমার একটা বাইরে প্লাস চার্জ থাকবে, রাইট। এইবার আমার মাইগ্রেটরি ইনসারশনটা হবে। মাইগ্রেটরি ইনসারশন মানে হাইড্রাইডটা আমার এখানে অ্যালকাইনের সাথে রিঅ্যাক্ট করবে। হাইড্রাইডটা যদি অ্যালকাইনের সাথে আমার এখানে রিঅ্যাক্ট করে, তাহলে আমি কি এক্সপেক্ট করতে পারি? আমি এক্সপেক্ট করতে পারি এই আমার কোবাল্ট রইলো, ভালো কথা, তার সাথে আমার সিপি স্টার যেটা ছিল সেটাও রইলো, এবং তার সাথে আমার PR3 যেমন ছিল তেমন রইলো। চেঞ্জ কোথায়? চেঞ্জ হচ্ছে, তো আমরা এক্সপেক্ট করছিলাম এইটা, রাইট। আমরা এক্সপেক্ট করছিলাম যে একটা ইথাইল লিগ্যান্ড জয়েন করবে এবং সেখানে কটা হাইড্রোজেন থাকবে? সেখানে ডাইরেক্টলি আমার 3টে হাইড্রোজেন বন্ডের অবস্থায় থাকবে, তাই তো। এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, আর তার সাথে এই যে হাইড্রোজেনটা, এটা পার্শিয়ালি মেটালের সাথেও বন্ডেড অবস্থায় থাকে, আর পার্শিয়ালি এই CH3 সাথেও বন্ডেড অবস্থায় কিন্তু আমাদের থেকে যায়। এবং এখানেও আমরা দেখবো যে ওভারঅল অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ হয় না। এই ধরনের যে সিচুয়েশনটা, এখানে কি ঘটলো? এখানে ঘটলো দ্য মাইগ্রেটরি insertion is not completed, রাইট। এখানে কিন্তু মাইগ্রেটরি ইনসারশনটা কমপ্লিট হয়নি। যদি কমপ্লিট হতো তাহলে কিন্তু মেটালের সাথে হাইড্রাইডের যে ইন্টারাকশনটা এখানে আছে সেটা কিন্তু আমাদের থাকার কথা নয়, কিন্তু সেটা এখানে আছে। এবার এখানে যেটা মনে রাখতে হবে যে এই CH বন্ডের যে বন্ড এনার্জিটা কিন্তু অনেকটা কম হয়ে থাকে। তাহলে এটা আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের অনেকটা বলা যেতে পারে ইট ইজ ইন দ্য মিডল অফ migratory insertion and beta hydride elimination. It is in the middle of migratory insertion and beta hydride elimination. এটাতে আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা এরকম টাইপের অ্যাগোস্টিক হাইড্রোজেন তৈরি হয়েছে? আমরা যেটা বললাম যে CH bond is weakened here, is weak here, রাইট। এখানে মেইন ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে CH বন্ডটা অনেক উইক। CH বন্ড যদি উইক থাকে তাহলে অবশ্যই বুঝতে পারছো যে তোমার CH এর যে ইনফ্রারেডের যে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা বলতে পারি যে μCH যেটা, সেটা অনেকটা আমার 2500 সেন্টিমিটার ইনভার্সের কাছে থাকবে, which is much lesser than that of রেগুলার যে রিজিয়ান CH স্ট্রেচিং এ, সেটা হচ্ছে 2900 থেকে 3000, তার রেসপেক্টে কিন্তু অনেকটাই নিচে। তাহলে এটা একটা প্রমাণ করছে যে বন্ডটা অনেক বেশি উইকার, রাইট।
সেকেন্ড আমরা বলতে পারি যে প্রোটন এনএমআর। প্রোটন এনে মানে এটা যদি ইথাইল হয়, প্রোটন মানে যদি এটা ইথাইল হয়, তার রেসপেক্টে এগোইস্টিক প্রোটনের আমরা দেখব যে এটা ইউজুয়ালি আপফিল্ড শিফট করে, আপফিল্ড শিফট, এবং সেটা দেখা যায় -15 থেকে টু -20 ppm এই রিজিয়নে কিন্তু আমাদের এই অ্যাগোইস্টিক নাইট্রোজেন অ্যাগোইস্টিক যে প্রোটনটা আছে সেটাকে কিন্তু দেখতে পাওয়া যাবে, রাইট? তাহলে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এই দুটো ক্যারেক্টার সিম্পল এনএমআর এবং প্রোটন এনএমআর এবং হচ্ছে আইআর স্টাডিজ দিয়ে আমরা বলতে পারবো যে আমাদের এই ধরনের অ্যাগোস্টিক হাইড্রোজেন রয়েছে কিনা। তার মানে অ্যাগোস্টিক সিএইচ মেটাল ইন্টারাকশনটা কি, যেখানে আমরা দেখবো যে মেটালটা এই মাইগ্রেশন এবং আমাদের বিটা হাইড্রাইড এলিমিনেশনের মাঝখানে সামওয়্যার ইন দ্য মিডল একটা ট্রানজিশন স্টেটে কিন্তু ব্যাপারটা পুরোপুরি লকড হয়ে যাচ্ছে, সেটাকেই আমরা বলবো যে আমাদের অ্যাগোস্টিক সিএইচ ইন্টারাকশন, রাইট? এবং সেটা ক্যারেক্টারাইজ করার জন্য আমরা আইআর বা এনএমআর এই ধরনের সিস্টেমের হেল্প নিয়ে থাকি, রাইট? তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে এই পুরো জিনিসটা কেন হচ্ছে? এই পুরো জিনিসটা হচ্ছে কিন্তু এই সিপি স্টারটার জন্য। সিপি স্টারটা কি? সিপি স্টার মানে আমরা জানি এটা একটা নেগেটিভলি চার্জ স্ট্রং সিগমা ডোনার, এবং যেখানে সবকটাতেই আমাদের মিথাইল গ্রুপ রয়েছে। তার মানে যে স্টেরিক বা ইলেকট্রনিক ফ্যাক্টরটা যদি একটু ফাইন টিউন করা যায়, তাহলেই কিন্তু আমরা এই ধরনের ফ্রোজেন সিস্টেমটাকে আমরা কিন্তু কমপ্লিট মাইগ্রেশন করতে পারি। তাহলে আরেকটা পয়েন্ট এখানে বলে রাখা দরকার, এটা হচ্ছে যে স্মল চেঞ্জ ইন ইলেকট্রনিক or steric factors can drive this reaction towards forward direction। তাহলে কোন রকমে যদি এখানে আমাদের সিপি স্টারের জায়গায় যদি আমরা রেগুলার সিপি লিগ্যান্ড নিই, সাইক্লোপেন্টাডাইন লিগ্যান্ড নিই, ডাইনাইল লিগ্যান্ড নিই সিপি স্টারের জায়গায়, তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো কিন্তু এই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের হবে না। এবার আমরা এটা তোমরা অ্যাগোস্টিক সিএইচ ইন্টারাকশনটা বুঝলে। এবার আমরা যেটা করব যেটা হচ্ছে যে কার্বিন ইনসারশন। কার্বিন কেমিস্ট্রি আমরা অনেক বেশ কিছু ক্লাস আগে পড়েছি। কার্বিন ইনসারশন, কার্বিন ইনসারশনটা কি? কার্বিন ইনসারশনটা কিভাবে হবে? কার্বিন ইনসারশনটা হবে হচ্ছে যে আমার একটা মেটাল থাকলো, ইন আ ব্রডার সেন্স এক্সাম্পলটা কিরকম, তার সাথে একটা CH2 আছে আর তার সাথে আমার একটা X যুক্ত অবস্থায় আছে, এর মধ্যে আমি একটা লিগ্যান্ড দিচ্ছি, সেই লিগ্যান্ডটা আমার H- হতে পারে, OR- হতে পারে, অ্যান্ড সো অন সো ফোর্থ, আরও অনেক কিছুই হতে পারে, রাইট? অ্যালকিল হতে পারে, হ্যালাইডস হতে পারে। হলে এলটা যদি আমি প্লাস করি আর একটা যদি সাবস্টিটিউশন লিগ্যান্ড দিই যেটা সাবস্টিটিউট করতে পারবে, তাহলে আমার প্রোডাক্টটা তৈরি কি হবে? প্রোডাক্টটা আমার তৈরি হয়ে যাবে হচ্ছে আমার CHX-টা এখানে মাইগ্রেট করে গেল আর এলটা এখানে চলে গেল। দিস ইজ হোয়াট ইজ কল্ড যে আমাদের কার্বিন ইনসারশন রিয়াকশন। তাহলে কার্বিন ইনসারশন রিয়াকশনটা হচ্ছে কার্বিনের সাথে আমার মেটাল থেকে ডাইরেক্টলি একটা গ্রুপ, সেটা এখানে স্পেসিফাই করে দিয়েছি যে সেগুলো আমাদের, এখানে আমার এটা লেখা উচিত ছিল হ্যালাইড, দাঁড়াও এখানে এটা হ্যালাইড লিখে দেওয়া যাক, হ্যালাইডস। তো মেটাল থেকে একটা লিগ্যান্ড কার্বিনের উপর মাইগ্রেট করছে এবং একটা অক্সিলারি লিগ্যান্ড যেটা সিস্টেমের মধ্যে আমরা অ্যাড করছি সেটাকে মেটালের ওই ভ্যাকেন্ট সাইডটাকে কোঅর্ডিনেট করছে। এবার এখানে একটা যদি তোমরা 18 ইলেকট্রন কাউন্টের রেসপেক্টে দেখো, আমরা মাইগ্রেটরি ইনসারশন মানে কি পড়েছি? মাইগ্রেটরি ইনসারশন মানে আমরা পড়েছি যে নিউট্রাল লিগ্যান্ড আর একটা অ্যানায়নিক লিগ্যান্ড, এরা দুজন মিলে আমাদের একটা নিউ অ্যানায়নিক লিগ্যান্ড তৈরি করবে, রাইট? কিন্তু এখানে যদি আমরা ধরি যে কার্বিনটা যদি আমরা ডাই নেগেটিভ ডাই অ্যানায়নিক ধরি, তাহলে ঘটনাটা কি হচ্ছে? তাহলে ঘটনাটা হচ্ছে যে একটা ডায়নায়নিকের সাথে একটা অ্যানায়নিক মিশে আমরা কিন্তু একটা আবার এখানে অ্যানায়নিক সিস্টেম পাচ্ছি। তো এটা অনেকটা হয়ে যাবে, অনেকটা আমরা বলবো যে রিডাকটিভ কাপলিং টাইপের রিয়াকশন। বাট যদি তুমি কার্বিনটাকে নিউট্রাল হিসাবে ধরো, তাহলে কিন্তু তোমার কোনো রকমের
মানে ইলেকট্রন কাউন্টে কোনো রকমের সমস্যা হওয়ার কথা না, তার কারণ এটা তখন নিউট্রাল লিগ্যান্ড, এটা তখন অ্যানায়নিক লিগ্যান্ড, এরা দুজন মিলে একটা অ্যানায়নিক লিগ্যান্ড কিন্তু এখানে তৈরি করছে। এবার কার্বিন মাইগ্রেশনের দের আর প্লেন্টি অফ এক্সাম্পলস, এবং সেটা আমরা আলোচনা করতে পারি। আমরা একটা ছোট্ট এক্সাম্পল নেব প্রথমে, যেখানে আমরা একটা রিহিয়াম বেস সিস্টেম নিলাম, যেখানে এখানে তোমার সিপি স্টার আছে, আর তার সাথে আমার কটা ধরে নাও এখানে আমার একটা CH3 আছে, PPH3 আছে, আর একটা CH3 আছে। এই সিস্টেমটাতে আমি কিছু কিছু জিনিস অ্যাড করছি, ধরো একটা র্যাডিক্যাল অ্যাড করলাম, তাহলে অবভিয়াসলি এখান থেকে একটা প্রোটন নেবে, প্রোটনটা যদি নিয়ে নেয় তাহলে আমার এখান থেকে একটা H+ বেরিয়ে গেল, রাইট? সরি, এইখান থেকে একটা H- বেরিয়ে গেল, রাইট? একটা H- বেরিয়ে গেলে আমার এখানে কি তৈরি হয়ে যাবে? আমার এখানে তৈরি হয়ে যাবে তোমার রিহিয়াম যেরকম আছে থাক, আর চারটে লিগ্যান্ডের মধ্যে একটি আমার হয়ে গেল হচ্ছে কার্বিন, তার মানে এখানটা আমার হয়ে গেছে একটি CH2, সিপি স্টার এখানে আছে থাক, CH3 এখানে রইলো, PPH3 যেমন আছে রইলো, অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হচ্ছে না, এটা ফর্মালি একটা প্লাস চার্জ এখানে আমাদের রয়ে গেল। এইবার যদি কার্বিনের মাইগ্রেশন হয়, কার্বিনের এখানে কার মাইগ্রেশন হওয়া সম্ভব? অবভিয়াসলি তোমরা এই এক্সাম্পল থেকে সহজেই বুঝতে পারছো, এখানে মাইগ্রেশনটা করার মতো একমাত্র প্রপেন্সিটি রয়েছে হচ্ছে মিথাইলের। মিথাইলটা সিসয়েডাল বলে মিথাইলটা মাইগ্রেট করে কার্বিনের ওপর যেতে পারে, গিয়ে কিন্তু রিহিয়ামের এই বন্ডটা খুলে একটা অ্যানায়নিক লিগ্যান্ড তৈরি করতে পারে, মানে একটা নিউট্রাল লিগ্যান্ড এবং অ্যানায়নিক লিগ্যান্ড মিলে আমার একটা কিন্তু আমাদের যেটা বলা হয় যে মাইগ্রেট ইনসারশন রিয়াকশন করছে। তাহলে এই রকম যদি ঘটনাটা ঘটে, তো তাহলে আমাদের জিনিসটা কি তৈরি হবে? রিহিয়াম যেমন তৈরি হওয়ার ছিল তেমন হলো, আর এখানে তোমার চারটে বন্ডের জায়গায় তিনটে বন্ড হবে, যেখানে একটিতে আমার মিথাইল গ্রুপগুলো রয়েছে, আর এইদিকে আমার সিপি স্টার রয়েছে, আর এখানে আমার একটা PPH3 চলে এসেছে। এইবার এখানেও ফর্মাল অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হয়নি রিহিয়ামে। এবার একটা অসুবিধা কি, এটা কিন্তু এটা কার্বিন মাইগ্রেশন, সরি, এটা কার্বিন ইনসারশন ইজ এ ভেরি গুড টাইপ অফ রিয়াকশন, বাট এটা ড্রব্যাক কি? ড্রব্যাক গুলো হচ্ছে এইটা, ড্রব্যাক হচ্ছে এইখানে আছে তোমার, ড্রব্যাক হচ্ছে এইখানে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের বিটা হাইড্রোজেন আছে। বিটা হাইড্রোজেন থাকা মানে যদিও এখানে কার্বনে ইনসারশন হয়েছে, তাও এই বিটা হাইড্রোজেন থাকা মানেই প্রবলেম, এবং এটা কিন্তু বিটা হাইড্রাইড এলিমিনেশন করবে। বিটা হাইড্রাইড এলিমিনেশন করবে, তার মেন কারণ হচ্ছে যে প্রথমত যে ভ্যাকেন্ট অরবিটালটা আছে মেটালে, সেই মেটালের যে ভ্যাকেন্ট অরবিটাল সামহার এখানে ধরো মেটালের একটা ভ্যাকেন্ট অরবিটাল অবভিয়াসলি আছে, কারণ ওর ভ্যালেন্সি স্যাটিসফাই হয়নি, রাইট? এই ভ্যাকেন্ট অরবিটালে কিন্তু এই যে কোনো একটা হাইড্রাইড আমার সহজে রিয়াক্ট করে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ডাইরেক্টলি আবার বাউন্ড হয়ে গিয়ে আমার প্রোডাক্ট যেটা তৈরি করে দেবে সেটা হচ্ছে এইটি, এটা হচ্ছে সিপি স্টার, এইখানে এইটা চলে গেল, এবার PPH3, আর যে নতুন লিগ্যান্ডটা আমার যুক্ত হয়ে গেছে সেটা হচ্ছে আমার H। তাহলে বুঝতে পারলে যে কার্বিন মাইগ্রেশনের ক্ষেত্রে একটা প্রবলেমেটিক স্টেপই হচ্ছে বিটা হাইড্রাইড এলিমিনেশন, যদি তোমার বিটা হাইড্রাইড থাকে, এবং সেটাকে আটকানোটা কিন্তু আমাদের প্রচন্ডভাবে জরুরি, রাইট? অনেক সময় আলফা হাইড্রাইড এলিমিনেশন হয় ডিপেন্ডিং অন স্টিরিওইলেকট্রনিক ফ্যাক্টরস যেগুলো থাকবে, রাইট? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবার আরেকটা একই টাইপের আরেকটা এক্সাম্পলও আমরা এখানে ভাবতে পারি, সেটা হচ্ছে যে ধরো তোমরা টাংস্টেনের এক্সাম্পল নিচ্ছ, এবং সেখানে আমার ধরে নাও একটা PH আছে আর একটা CH3 আছে, একইভাবে আমি একটা র্যাডিক্যাল অ্যাড করছি। এই র্যাডিক্যালটা এখান থেকে প্রোটনটাকে নেবে, হাইড্রাইড নেবে রাদার আমার বলা উচিত, রাইট? এখান থেকে আমার সুন্দর করে একটা হাইড্রাইড নিয়ে নিল, হাইড্রাইডটা নিয়ে নিলে আমরা দেখতে পাবো এখানে তোমার কি তৈরি হয়ে যাবে? এখানে আমার তৈরি হয়ে যাবে হচ্ছে একটি এখানে আমার একটা কার্বিন তৈরি হয়ে যাবে। এবার যদি এখানে একটা কার্বিন তৈরি হয়ে যায়, এতে অক্সিডেশন স্টেট, ফর্মাল অক্সিডেশন স্টেটে কোনো চেঞ্জ হবে? এখানে অক্সিডেশন স্টেটটা কত? এখানে হরমালের অক্সিডেশন স্টেট হচ্ছে টাংস্টেনের +4, এইখানেও আমাদের অক্সিডেশন স্টেটটা কিন্তু এখানে
ওভারঅল +4ই থাকবে, রাইট? এই ধরনের সিচুয়েশন যখন তোমার তৈরি হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাসিটোনাইট্রাইল। অ্যাসিটোনাইট্রাইল হচ্ছে ওই এল টাইপের লিগ্যান্ডটা, যেটা আমরা এখানে বলেছিলাম যে একটা এক্সট্রা লিগ্যান্ড যোগ করতে হবে, যেটা কিন্তু আমার মেটালের সাথে কোঅর্ডিনেশনে সাহায্য করবে। তো অ্যাসিটোনাইট্রাইলটা হচ্ছে এক্স্যাক্টলি সেরকম ধরনের লিগ্যান্ড। এখানে তাহলে কি কোথায় হবে মাইগ্রেশন? কার্বিনের ওপর। এইখানে ফিনাইল গ্রুপটা আছে, CH2 এর সাথে অ্যাটাক করে এই বন্ডটিকে ব্রেক করবে, করলে আমাদের প্রোডাক্ট কি তৈরি হয়ে গেল? প্রোডাক্ট হয়ে গেল টাংস্টেন রইল, এখানে তোমার পিএইচ চলে গেল, অ্যাসিটোনাইট্রাইল যোগ হয়ে গেল, আর এখানে তোমার সিপি যেরকম ছিল সেরকম থাকলো, ওভারঅল আমার চার্জ হয়ে গেল প্লাস, রাইট? তাহলে এখানেও কিন্তু আমাদের টাংস্টেন কিন্তু +4 অক্সিডেশন স্টেটে আছে, সেটা আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো এক্সাম্পলের আমরা যেটা জিস্টটা দেখার চেষ্টা করলাম, যে আমাদের এই ধরনের অ্যালকিন মাইগ্রেশন, এই ধরনের মাইগ্রেশন যেটা হয় সেটা কার্বিনের যে ধরনের মাইগ্রেশন হয় সেটা কিভাবে হয়, এবং সেখানে প্রবলেম কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের বিটা হাইড্রাইড এলিমিনেশনটাই হচ্ছে আমাদের মেন প্রবলেম, যেটা আমাদের কিন্তু টেক কেয়ার করতে হবে। এবং এই ধরনের যে কার্বিন, সেই কার্বিনে আমরা দেখব যে দিস কার্বিনস আর নট hetero atom stabilized, hence it can be called as shock type. তাহলে এদেরকে আমরা শর্ট টাইপ কার্বন হিসাবে কিন্তু বলতে পারি। তাহলে মোরলেস আমরা এই যে আলোচনাটা করলাম, সেখানে মোরলেস আমরা দেখতে পেলাম যে অ্যাগোইস্টিক সিএইচটা ঠিক কীরকম, এবং তার সাথে আমাদের কার্বিন এবং সেটাকে কীভাবে ক্যারেক্টারাইজ করা যায়, এবং তারপর আমরা দেখলাম যে কার্বিনের ইনসারশন রিয়াকশন ঠিক কীভাবে আমাদের টেক প্লেস করে সেই বিষয়ে কিন্তু আমরা দেখতে পেলাম, রাইট? এরপর আমরা আরেকটা টপিক, আমাদের লাস্ট টপিক আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এলিমিনেশনস। আমরা অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন আমরা পড়েছি, মাইগ্রেটরি ইনসারশন পড়েছি, অ্যাসোসিয়েশন, ডিসোসিয়েশন, এই সব ধরনের মেকানিজম পড়ে নিয়েছি, রাইট? এরপর আমাদের পড়ে রয়েছে হচ্ছে সিম্পল এলিমিনেশন রিয়াকশন, যেটা পড়া হলেই আমাদের অর্গ্যানোমেটালিক্সের রিয়াকশন মেকানিজম বোঝার জন্য, লিগ্যান্ড হিস্ট্রি বোঝার জন্য যা যা বেসিক আলোচনা আমাদের করার দরকার সবই করা হয়ে গেল। এর পরের ক্লাসগুলোতে আমরা আলোচনা শুরু করব হচ্ছে বিভিন্ন রকমের ক্যাটালাইটিক সাইকেল নিয়ে, এবং তারপরে আমরা আলোচনা করব বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এটা আলোচনা করলাম, এর সাথে আমি এখানে একটা ছোট্ট পার্ট আজকে পড়িয়ে দিচ্ছি, এবং তার কন্টিনিউশনটা হয়তো পরের লেকচারগুলোতে থাকবে। সেটা হচ্ছে যে এলিমিনেশন মানে কি? এলিমিনেশন মানে হচ্ছে যে, এবার আমরা এখন আলোচনা করব হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। আমি এই উপরেরটাও অফ করে দিতে পারি। এলিমিনেশন রিয়াকশন তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছো, সিমিলার টাইপ বাট অন্য টাইপ, সিমিলার কনসেপ্ট বাট অন্য টাইপের। এটা হচ্ছে বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্টটা হচ্ছে ইট ইজ the reverse of migratory insertion। মানে মাইগ্রেটরি ইনসারশনে যেটা হচ্ছিল যে লিগ্যান্ড অন্য লিগ্যান্ডের সাথে যুক্ত হয়ে মেটালের সাথে এসে যুক্ত হচ্ছিল, এটা হচ্ছে তার এক্স্যাক্ট অপোজিট। তার মানে এটা হচ্ছে আমাদের তাদেরকে আমরা এলিমিনেশন বলি। কি কি ধরনের এলিমিনেশন হয় আমরা চটপট, এটা এলিমিনেশনের ইন্ট্রোডাকশন তোমরা ভাবতে পারো, চটপট 3টে এক্সাম্পল দেখে নেব। এবং এলিমিনেশন মানে কি হতে হবে? অবভিয়াসলি এলিমিনেশন হওয়া মানেটা কি? এলিমিনেশন হওয়া মানে সেখানে আমাদের যে একটা মেন ক্রাইটেরিয়াই হচ্ছে যে মেটাল শুড
have vacant orbital to accept electron density. মেটালের সাথে কিন্তু অরবিটালে মানে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে যেখানে ইলেকট্রন ডেন্সিটিটা নিতে পারে। এলিমিনেশন এই ধরনের সিস্টেমে কিভাবে হতে পারে? এক্সাম্পল, ধরো ইথাইল অ্যাটাচড অবস্থায় রয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে এলিমিনেশন হতে পারে। এটা হচ্ছে আলফা পজিশন, বিটা পজিশন। এলিমিনেশন হলে আমাদের যেটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে দিস, রাইট? এবার একইভাবে যদি এখানে হয়তো আলফা নাইট্রোজেন নেই, এই ধরনের কেস হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এলিমিনেশনের প্রোডাক্ট তৈরি হতে পারে, যেটা হয়ে যাবে রাইট, এই ধরনের হতে পারে। এইটার নাম হচ্ছে, আমরা আগে অনেকবারই বলেছি, বিটা হাইড্রাইড, এটা হচ্ছে আলফা হাইড্রাইড। আলফা হাইড্রাইড এলিমিনেশন, বিটা হাইড্রাইড এলিমিনেশন। আর এছাড়াও আরেকটা হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের কার্বনিলেশন বা ডিকার্বনিলেশন। ডিকার্বনিলেশন বলতে পারো বা কার্বনিল এলিমিনেশনও বলতে পারো। সেটা হচ্ছে যে আমার এইরকম টাইপের একটা গ্রুপ আছে, সেখান থেকে আমার পুরো সিচুয়েশনটা ভেঙে গিয়ে আমার ডাইরেক্টলি একটা আর আসবে, আর তার সাথে আমার মেটালের সাথে সিওটা যুক্ত হয়ে যাবে, এবং এটাকে আমরা বলে থাকি ডিকার্বনিলেশন অর কার্বনিল এলিমিনেশন। তাহলে এই পুরো এলিমিনেশনের মেন এলিমিনেশন রিয়াকশন হচ্ছে জাস্ট রিভার্স অফ মাইগ্রেট ইনসারশন, রাইট? এবং সেক্ষেত্রে আমার মেন ক্রাইটেরিয়া হচ্ছে, এটা হচ্ছে মেন কারণ, এটা মেন ক্যারেক্টারিস্টিক যে মাইগ্রেট ইনসারশনে যা হয় তার ঠিক উল্টোটা এখানে হবে। এবং মেটালের এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে, যেখানে ওরা মেটালটা কিন্তু ইলেকট্রন ডেন্সিটি সহজে অ্যাকসেপ্ট করতে পারবে। এবং এরা তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের, যদি আমাদের বিটা হাইড্রোজেন থাকে তাহলে বিটা হাইড্রাইড এলিমিনেশন, যদি আমাদের আলফা হাইড্রোজেন থাকে আলফা হাইড্রাইড এলিমিনেশন, এবং যদি আমাদের কার্বনিল গ্রুপ যুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা দেখতে পাবো যে ডিকার্বনিলেশন বা কার্বনিল এলিমিনেশন হিসাবেও আমরা কিন্তু বলতে পারি। এরপরে আমরা পরের যে ক্লাসে, সেই পরের ক্লাসে আমরা আরো কিছু মেন পয়েন্ট আলোচনা করব। তার সাথে একটা এক্ষুনি বলে রাখি, একটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে মেটালের অরবিটাল থাকতে হবে যেটা সিসয়েডাল ফার্স্ট, আর আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে হবে এখানে, নো চেঞ্জ ইন ফর্মাল অক্সিডেশন স্টেট অফ মেটাল। মেটালের ফর্মাল অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ এই ধরনের এলিমিনেশন রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু হয় না। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও আমরা বেশ কিছু আরো এক্সাম্পল পরের ক্লাসটাতে আলোচনা করব, এলিমিনেশন রিয়াকশন বিষয়ের আরো কিছু এক্সাম্পল আমরা আলোচনা করব। আলোচনা করে আমরা মোটামুটি তোমরা বলতে পারো আমরা আমাদের জৈব ধাতব রসায়নের একদম শেষের পর্যায়ে রয়েছি, অন্তিম পর্যায়ে রয়েছি। আমরা প্রায় এখনো অবধি 40-42টা লেকচার আলোচনা করেছি, এবং সেখানে তোমাদের একদম শুরু থেকে বিভিন্ন লিগ্যান্ডের সাথে যেমন পরিচিতি ঘটানো হয়েছে, তেমন সেই লিগ্যান্ডের কি ধরনের বৈশিষ্ট্য, সেটা গাঠনিক বা আণবিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের সাথে পরিচয় করানো হয়েছে। তারা কিভাবে অন্য ধরনের লিগ্যান্ডের সাথে তারা কিভাবে রিয়াক্ট করে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা কার্বিন বিষয়ে আলোচনা করেছি, বিভিন্ন রকমের মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে তাদের আলোচনা করেছি, হোমো লুমো দিয়ে আলোচনা করেছি, কোনটা ডোনার কোনটা অ্যাকসেপ্টার কিভাবে আসছে, তার সাথে আইআর বিভিন্ন স্পেকট্রোস্কোপি কিভাবে যুক্ত তার সাথে সেইগুলো আলোচনা করেছি। এবং লাস্ট আমার মনে হয় 8-10টি লেকচারে আমরা বিভিন্ন রিয়াকশন মেকানিজম এর যে বিভিন্ন রকমের পদ্ধতি আছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করছি। আজকে আমরা শেষ যে পার্টটা রিয়াকশন মেকানিজমের, যেটা হচ্ছে এলিমিনেশন,
সেটার একটা একটা সূচনা করলাম। এর পরবর্তী ক্লাসে এর বিষয়ে ডিটেলে আলোচনা করা হবে এবং তারপর পুরোপুরি আমরা চলে যাব হচ্ছে বিভিন্ন ক্যাটালাইটিক পাথওয়ের বিষয়ে আলোচনা করতে এবং বেশ কিছু টিউটোরিয়াল নিয়েও আমরা আলোচনা করব। ধন্যবাদ।